ভারতীয় জাতীয় কংগ্রেস। দেখো, মহাত্মা গান্ধী প্রথম জীবন, এটা হচ্ছে তোমার 1893 গান্ধী দক্ষিণ আফ্রিকায় যান। তারপর 1894 গান্ধী ন্যাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তারপরে 1904 তিনি ফার্ম প্রতিষ্ঠা করেন এবং ডারবান শহর থেকে 14 মাইল দূরে। তারপর দেখো যে 1906 থেকে 1914 তিনি নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন করেছিলেন। তারপরে দেখো 1910 তিনি টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন জোহান্নেসবার্গ শহরের নিকট, যে সত্যাগ্রহ খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। 1915 গোপালকৃষ্ণ গোখলে গান্ধী ভারতে ফিরে আসেন। 1915 থেকে 1917 আহমেদাবাদ সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করেন। তারপরে গান্ধীর উপর বিভিন্ন গ্রন্থের প্রভাব, এটা হচ্ছে আনটু দিস লাস্ট, এটা তারপর হচ্ছে দ্য কিংডম অফ হচ্ছে ইজ উইদিন ইউ, এটা হচ্ছে লিও টলস্টয়। তারপর হচ্ছে সিভিল ডিসঅবিডেন্স, তারপর হচ্ছে ভগবদ গীতা, তারপর হচ্ছে দ্য লাইট অফ এশিয়া। তারপরে গান্ধীর দ্বারা লিখিত গ্রন্থ, এটা হচ্ছে দ্য হিন্দ স্বরাজ। তারপরে হচ্ছে দ্য স্টোরি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। গান্ধীর সম্পাদিত পত্রিকা, এটা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন অ্যান্ড ইন্ডিয়ান হরাইজন নামে পরিচিত, ইংরেজিতে প্রকাশিত। তারপরে নবজীবন, এটা হচ্ছে গুজরাটি ভাষায় প্রকাশিত। তারপরে গান্ধীর বিবিধ অভিধায়, এটা হচ্ছে মাহাত্মা কে বলেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল। মহাত্মা গান্ধীজিকে বলেছিল মহাত্মা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। জাতির জনক কে বলেছিল? সুভাষচন্দ্র বলেছিল গান্ধীকে, টাইটেল দিয়েছিল জাতির জনক। আর লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন যে ওয়ান ম্যান বাউন্ডারি আর্মি। তা বিধি তথ্য, গান্ধীর রাজনৈতিক গুরু হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে গান্ধীর গুরু। আর একজন আছে, তিনি হচ্ছেন, নামটা ভুলে গেলাম। তা হচ্ছে গান্ধীর বিবেক হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে দেখো চম্পারণ সত্যাগ্রহ, ভীষণ ইম্পর্টেন্ট। চম্পারণ সত্যাগ্রহ, এটা হচ্ছে 1917 বিহারের বিভিন্ন উত্থিত ঊনবিংশ বংশের প্রথম অর্ধে ইউরোপীয় কৃষক 3 কাঠিয়া নীলকর চাষি বাধ্য হতো, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে লাভজনক না হওয়ায় ইউরোপে নীল চাষি ব্যবসা উপলক্ষে কিছু নির্ধারণ করে। 1917 জুলাইয়ে গান্ধী 3 কাঠিয়া প্রথা বিলোপ করেন কৃষকদের সমর্থনে। তারপর দেখো আহমেদাবাদ সত্যাগ্রহ, শ্রমিক ধর্মঘট। 1918 মার্চ মাসে আহমেদাবাদ সত্যাগ্রহ হয়, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো খেদা সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহ কত সালে হয়? এটা হচ্ছে 1917 থেকে 1918। খেদা সত্যাগ্রহ হয় 1917 থেকে 1918। আর এটা মুছি, হ্যাঁ, খেদা সত্যাগ্রহ 1917 থেকে 1918। কৃষকদের যে শস্য ফলাই খেদা সত্যাগ্রহ জেলায় কৃষকরা দুর্দশা অবনত হয়ে পড়ে। তারপরে দেখো রাওলাট আইন বা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। রাওলাট আইন বা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে? 1919 খ্রিস্টাব্দে। 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ রাওলাট আইন কার্যকারী হয়। এতে বিশেষ বিন বিচারের সর্বাধিক 2 বছর পর্যন্ত আটক করা যেতে পারে। রাওলাট বিরোধী সত্যাগ্রহ, এটা হচ্ছে 1919। এটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো গান্ধীর দ্বারা, এটা ছিল প্রথম দেশ বিশ্ব বিক্ষোভ। তারপরে হচ্ছে যে 1919 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে নতুন রাজনৈতিক দেশ জুড়ে হরতাল মিছিল পালিত হয়। তারপরে 1919 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ভীষণ ইম্পর্টেন্ট। এই দেখো 10 এপ্রিল 2 জন নেতা, একটা হচ্ছে ডক্টর সত্যপাল এবং কিচলু, গ্রেপ্তার হন। না, এটা মুছে নিই, সমস্যা হচ্ছে। তারপরে দেখো সরি, তারপরে দেখো পাঞ্জাব সমস্যা নিয়ে হান্টার কমিশন গান্ধী হোয়াইট ওয়াশ বলে বর্ণনা করেছেন। হোয়াইট ওয়াশ বলে বর্ণনা করেছেন। তারপর দেখো
প্রতিরূপ সদর উধম সিং, যিনি রাম মোহাম্মদ সিং ইংল্যান্ডে ডায়ারকে হত্যা করেন। তারপরে আছে খিলাফত 1919 থেকে 1922, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার আলী ভ্রাতৃত্বদয় মৌলানা আজাদ এবং হাকিম আজমল খান হজরত মোয়ানি হিন্দুদের সমর্থন অর্জনে ব্যগ্র ছিলেন। তারপর ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে 1920 খ্রিস্টাব্দে 1 আগস্ট আন্দোলন শুরু হয়। তারপর হচ্ছে গান্ধী আন্দোলন 1920 থেকে 1922। কলকাতা অধিবেশনের বিভিন্ন অনুযায়ী অনুমোদন 1920 খ্রিস্টাব্দে ডিসেম্বর নাগপুর মাসে লখনৌ চুক্তি রওলার বিরোধ উত্তেজনায় যে জালিয়ানওয়ালাবাগ হয়। তারপর দেখো তিলক স্বরাজ ফান্ড আন্দোলনকে সক্রিয়তা প্রদান করে। আন্দোলনের বিভিন্ন বিষয় স্কুল অফিস আদালত বর্জন করা, তারপর হচ্ছে চরকার ব্যবহার বৃদ্ধি করা, প্রচুর ছাত্রনেতা যোগদান করা, চিত্তরঞ্জন মতিলাল নেহেরু আইনসভা প্রচলনের পাশাপাশি বিদেশি বর্জন 1921 খ্রিস্টাব্দে যুবরাজ ওয়েলেসলির আগমনে বিরোধিতা করে। ওকে, চলো নেক্সট পেজে যাই আমরা। পেজে তারপর দেখো অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দে জানুয়ারি থেকে শুরু হয়। জানুয়ারি থেকে শুরু হয়, 1922 ফেব্রুয়ারি প্রথম দিক পর্যন্ত সক্রিয়ভাবে এগিয়ে চলে। তারপর দেখো 1921 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মৌলিক পরিলক্ষিত গান্ধী প্রদান করার বরদৌলি শুরু করে, পাশাপাশি ছাপাখানা এগুলো দেখে নিও। 1922 খ্রিস্টাব্দে 5 ফেব্রুয়ারি উত্তর প্রদেশে গোরখপুর জেলায় চৌরিচৌরা ঘটনায় অগ্নিসংযোগ হয়, এর ফলে পরিবর্তন ঘটে। গান্ধীর মতে মর্মাহত অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তারপর হচ্ছে যুক্তপ্রদেশ, গান্ধী প্রচলন অসহযোগ আন্দোলন যে প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায় ছোট শহরটি। তারপরে দেখো রামচন্দ্র 1912 এবং এক্কা আন্দোলন, এটা হচ্ছে 1921 থেকে 1922। তারপর হচ্ছে পাঞ্জাব আকালি মুভমেন্ট, এটা হচ্ছে 1921 থেকে 1925, ভীষণ ইম্পর্টেন্ট। তবে যে মহারাষ্ট্র অসহযোগ আন্দোলন ক্রমে দুর্বল হয়ে পড়ে, তিলকের গান্ধীর উপর বিশ্বাস আস্থাশীল ছিল না। অন্ধ্রপ্রদেশ রামপা আন্দোলন, এটা হচ্ছে 1922 থেকে 1924, রামপা আন্দোলন অন্ধ্রপ্রদেশে 1922 থেকে 1924। তারপরে হচ্ছে যে 1924 ভাইকম সত্যাগ্রহ ত্রিবাঙ্কুরে কেপি কেশব মেননের দ্বারা হয়। অসহযোগ আন্দোলন মধ্যবর্তী সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা। দেখো সাইমন কমিশন 1927 থেকে 1928, ব্রিটিশ সেক্রেটারি লর্ড বার্কানের স্থির সংবিধান সংস্কার উদ্দেশ্যে, তো এটা হচ্ছে 1 মিনিট, অল হোয়াইট মানে সব পরিষ্কার করে দেন এই সাইমন কমিশনে। 7 জন টোটাল মেম্বার ছিল। তারপর হচ্ছে নেহেরু রিপোর্ট 1928 সালে, তিনি নেহেরু রিপোর্ট দেখো 1928 সালে কংগ্রেসের স্বাধীনতা অধিবেশনে রিপোর্ট বলবৎ করা হয়। তারপরে আরউইন ঘোষণা 1929, লাহোর অধিবেশন 1929। তারপর হচ্ছে গোলটেবিল বৈঠক বর্জন সিদ্ধান্ত গৃহীত 1930 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রত্যক্ষ স্বাধীনতা দিবস। 1929-31 জানুয়ারি রাভি নদীর তীরে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করে। আইন অমান্য আন্দোলন 1930 থেকে 1934, ঠিক আছে। 1930 সালে 31 জানুয়ারি লর্ড আরউইন এই দফা পেশ করেন। চলো নেক্সট পেজে যাই। দেখো